আল্লাহ নিয়ামত দিচ্ছে, নিয়ামতের শুকর নাই। আবার একটু যদি বেশ কম হয়ে যায় আবার নাশুকরি করবো, করা শুরু করে দেবে। আবার এই যে করোনা থেকে যে বাঁচিয়ে গেছে আল্লাহ কম কম বিপদে বাঁচাই দিচ্ছে, এ জায়গায় নাশুকরি করে কি করে আমরা করোনার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এটা কুফরি। এটা কি কথা বলেন? আমি বলে থাকি না যে নেতারা কয় দক্ষিণবঙ্গে ঝড়, সিডার, সুনামি, টর্নেড, সাইক্লোন, নার্গিস, আইলা, বুলবুল যা যা আছে পানি ঘুনি সব সাগরের তো উঠে আসে। তা আমাদের এই পর্যন্ত আসতে আসতে ফিল্টারিং অতি অতি স্লো হয়ে যায়। সুন্দরবনে এক ফিল্টারিং হয়, এরপরে কত গাছপালা, কত জেলা থানা ওই বাসতে রয়েছে, ওরা বাইকটার খাতি খাতি শুয়ে যায়, আমাকে বাসতে হালকা একটু আশ আসে বাতাসের। আর খবরটা শুনি রেডিও টেলিভিশনে, কিন্তু সেডার গ্রস্ত এলাকায় তো জান নাই, তাদের দেখলেই মায়া লাগে, তাদের চেহারার ভিতরে রস নাই। ওরা মায়ের খাইয়ে শুয়ে যায়, একেবারে পানিতে ভেসে ভেসে চলে যায়, ঘর বাড়ি থাকে না। এরপরে আমাদের বড়রা যাইয়ে কয়টা পুরন ছিঁড়ে গোডাউনে ফেলানো ছিল, বসা চাই পুরন খেতায় এর বাড়িতে নিয়ে পুরন গুড়, তাই খালকুলি ডালি তুই এসে তোমরা কামড়া কামড়িয়ে খাও। ওরা ওই কামড়া কামড়িয়ে এদের এসে আমরা করোনার সাথে কি পাই সিডারের সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ওনরা যে সময় মায়ের খায়, ওই উত্তর দক্ষিণেরা যে সময় ঝড়ে মায়ের খায়, ওনরা সে সময় ঢাকা যাইয়ে বলায় 10 তলা ভূমিকম্প প্রুফ বিল্ডিং এর ভিতরে যে আশ্রয় নিচ্ছে, আর ওরা ওখানে বসে বসে মোকাবেলা করতেছে। মায়ের খাওয়ার যা দরকার যা তারা খায়, আর একদল মোকাবেলা করে। এই কথা কওয়ার কারণে ক্ষুধার গজব আরো জোরে আসে। আগেরটা ছিল একটু, পরেরটা বলে তাইছে জোরে। এটার নাম ফানি না ফনি? ফনি আসলে হলো ফানি, কইতে তো দিশে পাই না। ফনি মানে হলো সাপের ফনা, সেখান থেকে কোনটা ফনি কইছে। সাপের ফনারে তো বাড়ি দিলে শুয়ে পড়ে, কিন্তু ফানি মানে হলো ধ্বংসলীলা, ধ্বংসকারী। ফানি মানে কি? ধ্বংসকারী। এমন আসতেছে যেটা ধ্বংসকারী, এর মোকাবেলা করা সম্ভব না। সাপের ফনা চলছে, সেটা ফনি, বাড়ি দিলি পরে সাপ মরি গেল, কিন্তু এর তো ভালো ফেদানো যায় না, তাই নাকি? বাধা পড়ে, এটা ফানি। কিন্তু সে ফানির সাথে মোকাবেলা মানুষের দ্বারা সম্ভব না। ওই মোকাবেলা করছি কইলি পরে ঈমান নষ্ট হয়ে যায়, কুফরি হয়ে যায়। সম্পদ দেনেওয়ালা আল্লাহ পেয়ে বলবেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এই মাহফিল করার ভিতর তো কুফরি হয়ে যাচ্ছে, জানেন? মাহফিল করার মধ্যে দিয়ে যারা করে উঠতে পারতেছে তারা কয় আমাকে মাহফিল হাসিতে ঠেয়াতে পারে, আমরা মাহফিল করেই ছাড়ছি। এটা কুফরি হয়ে গেছে, এ কথা ভালো হয়নি। এখানে বলবেন কি আলহামদুলিল্লাহ, আমাদের কোন বাধা বিপত্তি হয়নি। পুলিশ ভাইরা এসে আমাদের শ্রোতা ছিল, তারা আমাদের সাথে মাহফিল শুনছে, আমাদের মাহফিলটা ভালো ভালো আল্লাহ করার তৌফিক দিচ্ছে, এই কথা বলবেন। বলবেন যে আমরা হলো সালতার মানুষ, নগরকান্তা মানুষ, আমরা রাত্রি হেসাক ধরে কাজিওরা বলেন, আমাকে মাহফিল আবার পুলিশই ঠেকাতে পারে। এই কেউ বাহাদুরি দেখাইছেন, পুলিশই ঠেকাতে পারে না এমন কোন কারবার নাই। বাংলাদেশ পুলিশকে সরকার এরকম শক্তি দিয়ে দিচ্ছে, ক্ষমতা দিয়ে। যদি বলতে হবে না মাহফিল, তাহলে আমার ওই শেষ দিন না খেয়ে বাড়ি চলে যাবে। শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। শুকর না করলে অনেকে আছে না গর্ব করে, ছেলে মেয়ে যদি ভালো লেখাপড়ার সঙ্গে ভালো হয়, ব্রেন ট্রেন ভালো হয়, মেধাবী হয়, রেজাল্ট ভালো করে, তখন যে কটা যাকে ছেলে মেয়েরা পারে নাই তাকে কাছে আরে ছেলে বানাতি হয়। উল্টা কয়বা বেটা রাইটবার ছেলে বানা, আর বেটার হলো না তেল দিয়ে ঘুমাই খায়, ছেলে বানাতি হয়। এই কথা পাওয়ার সাথে সাথে তুমি কাপের হয়ে গেছো। ছেলে তুমি বানাইছো, ছেলে বানাইছে কে? মেয়ে বানাইছে কে? ভালো মেধা দিয়েছে কে? তুমি খুশি হও আলহামদুলিল্লাহ। আমার জামাল উদ্দিন গোল্ডেন এ প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ। আমার আব্দুর রহমান মাদ্রাসায় গোল্ড স্টান করছে আলহামদুলিল্লাহ। মেধা বানাতে হয়, এ বানাতে হয়, ও বানাতে খাওয়াতে হয়। কি খাওয়াইছো? ডেলি মুরগির ডিম একটা খাই, একটা ফাঁসের বাড়ি একটা দিন ফুটিয়ে খাইয়ে এরকম কুমড়ো হয়ে গেছে, সে দিয়ে আটা দেয়, রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে। ডিম খালি যদি ভালো হয় তো ওটা ভালো না, বসেন নাকি? ভালো বলি শুকর আদায় করবেন কার? আলহামদুলিল্লাহ। স্বাস্থ্যের পরিচর্যা করো, স্বাস্থ্য বানাতে হয়। স্বাস্থ্যের পরিচর্যা কি দিয়ে হতে হয়? বেশি খাই, আমার সাথে বেশি খাই খাই না, বহুত কম লোকে আমার সাথে বেশি খায়। কত খাবার আলহামদুলিল্লাহ। তারপরে এই যে শুরু হয়ে যাচ্ছে মোটামুটি হতেই পারলাম না, জীবনে মোটা হওয়ার একটু লোভ ছিল, তারপর আল্লাহ মিলে করে দিল। তাহলে মোটা হওয়ার আর এক দল আছে, না খাইয়ে হুলি মোটা হয়ে যাচ্ছে, আছে না? বহুত পাগল টাগল, বলদ সালদ, কি সুন্দর স্বাস্থ্য, রোগ ব্যাধিও নেই, এটা ডেকও ছাড়ে না। আর আমরা ভাত সামনে আসার আগে, খাওয়ার আগে ভয়তে পেট ফুলি উঠে গ্যাট গ্যাট করে গরুর মতো ডেকে খেতে। তাহলে সবকিছুর মালিককে। ভালো ভালো কিছু পাইলে শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আমরা মাহফিল করতে পারছি, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় মসজিদে দান করতে পারছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি দেই নাই, আমার কে দিয়েছে? এমন নূর আলাইকুম আসসালাম
এখানে অনেকে ভালো ভালো দান করছেন, পরের দিন যে গল্প দেবেন কেউ দিল না, আমি এটা দিছি ওটা দিছি সেটা দিছি ইত্যাদি ইত্যাদি গল্প মারবেন। আরে মিয়া না, আপনি দিতে পারেন না, আপনার যে আল্লাহ দিয়েছে এই খুশি হবেন। মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত গুলো আল্লাহ আপনার যে করে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর, কুফরি গুনাহ আমল নামায় থাকলে আপনার দোয়া কবুল হবে না। কথা কি বুঝে আসছে নাকি? কবর আলো শকর না করে খাইয়ে দাইয়ে একেবারে জম্মের খাইয়ে তারপরে থালটা ভালো সাজিয়ে খায় না, আঙ্গুলো ভালো সাজিয়ে খায় না, ওর ভিতরে আইটিউটির মধ্যে আত্মা দুই এটি চলে যায়, শকর টকরের কোনো দাঁত দাঁড়ে না। তুমি যে খানা খাইছো এই খানার মালিক কে? তোমার আল্লাহ খাওয়াইবে, আল্লাহ শকর পাবে না? পাবে না শকর? বলেন আলহামদুলিল্লাহ। পানি খেয়ে আলহামদুলিল্লাহ, ভাত খেয়ে আলহামদুলিল্লাহ, সবকিছু খেয়ে হালাল জিনিস খেয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ। তাই বলে মুরগি চুরিয়ে যে খাই যেন আলহামদুলিল্লাহ, সুরাদা খাইয়ে আলহামদুলিল্লাহ করে করে ইমান নষ্ট হয়ে যায়। সুরিয়ালা জিনিস বিসমিল্লাহ খালি ইমান নষ্ট হয়ে যায়। চুরি করা জিনিস তো খাওয়া হারাম, ওর শুরুতে আবার বিসমিল্লাহ করলে আরো গুনাহ হয়ে গেল। হারামটা আপনি হালাল করতে চাচ্ছেন। চুরা জিনিস খাইয়া, সুদের টাকা খাইয়া আলহামদুলিল্লাহ বলা, ঘুষের টাকা খাইয়া আলহামদুলিল্লাহ বলা, এটা ঈমান নষ্ট হয়ে যায়। আপনি হারামকে সমর্থন করতেছেন। শুকর আদায় করে সাবধান, সতর্ক থাকবেন। এই যে কয়জনে পরের বাড়ি মুরগি চুরি দিয়ে খাইয়ে শেষে রাস্তা দিয়ে ডেকছা আলহামদুলিল্লাহ, কি এত জোরে আলহামদুলিল্লাহ বলতেছে ডেকছাতে, কবে যেন মুরগি খাইছি এত মুরগি কয়েনতে খালি শুনবেন না, খুব ধরে সরিয়ে দিয়েছে, খুব ধরে সরিয়ে দিয়ে খাইয়ে আলহামদুলিল্লাহ এবার নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, আহলুল বিদআহ। বেদাত কাজ যারা করে, বেদাত করা অবস্থায় বেদাতি ব্যক্তির অন্য দোয়াও কবুল হয় না, তার তওবাও কবুল হয় না। অন্য গুনাহ থেকে তওবা করলেও তওবা কবুল হয় না। ভালো করে বুঝে নেন, সব বেদাত তো কইতে পারি না, কিছু কিছু বেদাত কইতে হয়। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত করি না, এইটাকে জায়েজ আছে, মুনাজাত করা জায়েজ আছে, তবে করিতেই হইবে। মুনাজাত না করলে নামাজ হয় না, এমন আকীদা রেখে যদি মুনাজাত করেন তাহলে মুনাজাত বেদাত। এই মুনাজাত আরে করতেছি করতেছি না করতেছি না করতেছি বাস বেদাত, মুনাজাত জায়েজ আছে। মানুষ মারা গেলে 4 দিনের দিন আমাদের দেশে একটা মিলাদের প্রথা রয়ে গেছে। এই বেদাতের এই 4 দিনের দিন মিলাদের ভিতরে দোয়ার অনুষ্ঠান, খাওয়া খাইয়ের ভিতরে 2টা জিনিস হয়েছে, একটা হলো শিরিক আর একটা হলো বেদাত। একটা হলো বেদাতের জন্য যেটা কোন কোরআন হাদিসের কোন জায়গা নাই। 2 নম্বর, আনকা কি যেটা ভালো কাজ মানুষের খাওয়াই দিলাম, দোয়া করলাম, তাই খারাপের কি হলো? আরে মিয়া যত ভালো হোক, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার সাথে মিল না হইলে ওইটা ইবাদত না। ওইটা কি না? ইবাদত না। 2 নম্বরে, এই যে আমরা নিষেধ করছি এতে অনেক মানুষের মন দুর্বল হয়েছে, তাহলে আর করবো না, পয়সা করে খরচ করে গুনাহ কামাই করবো কেন, এইগুলো ডিল ছেড়ে দেয়। কিন্তু বাপ মারা যাওয়ার পরে 4 দিনের দিন ওই দিন মিলাদের দাওয়াত না দিলে শেষে কি কয়, মানসি কি করবে নে, মানসি কি করবে নে। এই 4 দিনের দিনের এই কাজটা যদি ইবাদত হারায়, সেই ইবাদতটা কারে খুশি করার জন্য? ইবাদত হবে কারে খুশি করার জন্য? সে জায়গা যদি আল্লাহরে খুশি করার চিন্তা না করে মানুষই কি করবে না, তাহলে এই কথাটা কোন জায়গায় যে দাঁড়ায় যে আজকে 4 দিনের দিনের এই যে অনুষ্ঠান, দোয়া অনুষ্ঠান, খাওয়া দাওয়া করলাম, এগুলো সব মানুষকে খুশি করার জন্য। কতক্ষণ মানুষের মন্দ কবে, মন্দর হাত থেকে বাঁচার জন্য, মন্দর হাত থেকে, মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য। এটা শিরিক হয়ে গেছে। এরকম শিরিক ফিল ইবাদত। নামাজ পড়তেছে লম্বা লম্বা কিরাত দিয়ে, নামাজ পড়তেছে লম্বা লম্বা কিরাত দিয়ে, লম্বা রুকু দিয়ে, আর মনে মনে খুশি হচ্ছে যে মানুষই বলবে আরে বাবা কি কিরাত আর কি রুকু, পুরি সিজদা, সিজদাগিরি মনে হয় উঠবে না, রুকুতিগিরি মনে হয় আর উঠবেই না। এই যে একটু প্রশংসার লোক যদি হয়, তাহলে ইবাদতের জায়গায় ইবাদত হয়ে গেল, পরিশ্রমের জায়গায় পরিশ্রম হয়ে গেল, ফাঁকে শিরকের গুনার কারণে কিচ্ছু ভালো না। কথা কি বুঝে আসছে নাকি? এরকম শিরিক ফিল ইবাদত। এই শিরিক গুলি মানুষকে প্রশংসা, মানুষের প্রশংসার লোভে যা করবেন ওইটার নামই হবে শিরিক। আজকে মসজিদে দান করছেন মানুষের প্রশংসার জন্য নয়, একমাত্র কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করতে আকীদা রাখবেন। এই জায়গায় জোরে জোরে বলছেন তাতে কোনো দোষ নাই, নাম করে দিয়েছে মাওলানা মাকসুদ সাহেব, দোয়া করে দিয়েছে, এতে কোনো দোষ নাই। কিন্তু কালকে যাইয়া চার দোকানে বসে বলবো দেখছি ও জায়গা কোন মিয়া কত বড় সব ফুটুনি দিয়েছি, আমার চেয়ে বেশি কেউ দিতে পারেনি, এত দিয়েছে, তুমি কত দিয়েছ? পুরো 10 টাকা দিয়েছি। এই যে ভাওসাটা, এতে ইবাদত নষ্ট হয়ে যায়। কথা কি বুঝে আসছেন? 4 নম্বর হলো আহলুন নিফাক। মুনাফিকদের দোয়া কবুল হয় না। মুনাফিক প্রকাশ্য একটা, গোপনে এই মুসলমানদের মধ্যে মুনাফিক আছে একদল। সেদিনকে এক মসজিদ থেকে গোপালগঞ্জ কলেজ মসজিদে আসরের নামাজ পড়ে বের হয়েছে, আমরা তার পরের দিন হলো গোপালগঞ্জ বিক্ষোভ মিছিল করবো। মুসলমান নামাজ পড়ছে, নামাজ পড়ে আমাদের সাথে বের হয়ে এসে সে বলতেছে
ভারত বাংলাদেশের এই যে কোনায় এই যে কাশ্মীর, তাকে সেই জায়গায় মুসলমানদেরকে মারি সাফ করে ফেলতেছে, তাকে কিছু সৃষ্টি করে না। বাংলায় কয় যা সৃষ্টি কয় তা বাংলায় করে, আমি তো তা ক্ষতি করতেছি না। তাকে অ্যাসিডি পারে না, বারবার অ্যাসিডি পারে না, চীনের অ্যাসিডি পারে না, কোথায় ফ্রান্স, আর এই জায়গা লাফালাফিরে তাদের এই ছিঁড়ে এই করে দিতে পারে ও বাংলায় পারে। আমি কই মিজাজটা গরম হয়ে গেছে, বিয়াকুব আমি কিছু করতে পারবো না, এ কথা সত্য। আমার এই জায়গায় নারাই তাকবীরে ফ্রান্সের কিচ্ছু হবে না, এখান থেকে ডাইরেক্ট বোমা মারলেও কিছু হবে না। কিন্তু আমার নবীর ব্যঙ্গচিত্র করছে, এই দরদে দরদে হইয়া এই জ্বালায় জ্বালা ভিতরে উঠিয়া আমি একবার যদি চিল্লেনি মারি নারাই তাকবীর বলি, তাতে নবীর কোনো উপকার না হলেও উপকারটা আমার হবে। কতক্ষণ না কেন উপকার আমার হবে, নবী বুঝবে যে এটা আমার উম্মত, এটা আমার দরদে দরদি। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এই দরদের স্লোগানটা নবীর কাছে পৌঁছে দেবে, দাঁত বাড়িয়ে দেবে আমার। কথা বলেন ঠিক না? ওগুলো একদল আছে মুসলমানদের পাঁচাটা গোলাম, হয়তো তাদের পয়সা খাইছে, নইলে তাদের কারখানায় চাকরি করে, তাদের কারণে তাদের কাছে মুতাআসসার হয়ে গেছে, এর কারণে তারা এরকম কথা বলে। এ মুসলমান, আল্লাহর কাছে ওয়াদা করছি কলেমা ইমানে মুজমাল পড়ে আমানতু বিল্লাহি পড়েন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। পড়ছেন না কলেমা? তরজমা জানেন? ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর যত বিধান হুকুম সব মানিয়া লইলাম, যত নিষেধ তাও মানিয়া লইলাম, সেই দেব নিষেধ, ওর হুকুমগুলো মানবো, নিষেধগুলো ছাড়বো, এই কথার ভিতরে অঙ্গীকার করছেন। যদি আপনি খেলাফ করেন তাহলে ওয়াদা খেলাফ হয়ে গেল না? এর নাম মুনাফিক। এর নাম কি? মুনাফিক। আল্লাহর হুকুম শরীয়তের সমস্ত বিধান মানবো, এক নম্বরে নামাজ, ফরজ যেগুলো আছে সেগুলো মানবো, ওয়াজিব গুলো মানবো, সুন্নত গুলো মানবো, আর যত হারাম মাকরুহ তাহরিম এগুলো সব ছেড়ে দেবো, এই ওয়াদা করছি। এই মুনাফিকি। এরপরে সামাজিক ভাবে লেনদেনের মুনাফিকি, টাকা নেছেন যেদিন দেবেন সেদিন দেন না, গুরুতি তালেই রয়েছেন, গুরুতি তালেই রয়েছেন, এগুলো মুনাফিকি। ওয়াদা করে খিলাফ করার নাম মুনাফিকি। ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা তুমিনা খান, আমানতের খেয়ানত করে সে হলো মুনাফিক। ওয়াইজা তাকাল্লামা ফাজারা, যখন কথা বলে তখন গালাগালি করে অকথ্য ভাষায়, একেও শরীয়তের ভাষায় মুনাফিক বলে। এই মুনাফিকের দোয়া কবুল হয় না। 4 নম্বর 5 নম্বর হলো যে ব্যক্তি মুরতাকিবুল বিল কাবায়ের, বুঝিয়ে শুনিয়ে কবিরা গুনাহ করে, বুঝিয়ে শুনিয়ে কবিরা গুনাহ করে, জানে যে এটা কবিরা গুনাহ হয়ে গেছে, ভুল করবে একবার, বুঝিয়ে আবারও করে, এই লোকটা ওই কবিরা গুনাহ থেকে খালেস তওবা করার আগ পর্যন্ত তার দোয়া কবুল হয় না। 5 নম্বর হলো সগীরা গুনাহকে রেগুলার করে, আর সগীরাকে সগীরা গুনাহ ওতে কি হবে, ওতে কি হবে, এই সগীরা গুনাহকে খুব দুর্বল জানার কারণে ওই লোকটা ধীরে ধীরে কবিরার সম্মুখীন হয়। আর হাদিসে আসছে একটা সগীরা গুনাহ পর 3 বার করলে সেটা কবিরায় পরিণত হয়ে যায়। এই সমস্ত ব্যক্তির দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত দোষ মুক্ত হইয়া ঈমান আমলকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমাদের দোয়া আল্লাহ আজকে কবুল যাতে করে, এই জন্য আমরা সব গুনাহ থেকে একটু খালেস তওবা করতে পারবো না ভাই? আমার জানা আছে আমি কি কি গুনাহ করি, আমার গুনাহ থেকে আমি তওবা করব, শুধু মুখে আস্তাগফিরুল্লাহ পড়ার নাম তওবা না, পাক্কা মনের সিদ্ধান্ত নেব যে এই গুনাহ আর করব না, এর নাম হলো তওবা। ইস্তেগফার হলো পিছনে যে গুনাহ হয়ে গেছে তার থেকে ক্ষমা চাওয়া, আর তওবা হলো ভবিষ্যতে করব না বলে অঙ্গীকারবদ্ধ হওয়া। এই জন্য যার সুদ খাওয়ার অভ্যাস সে সুদের থেকে তওবা করেন, ঘুষ খাওয়ার অভ্যাস ঘুষের থেকে তওবা করেন, দাড়ি কাটার অভ্যাস দাড়ি কাটার থেকে তওবা করেন, বেপরদা করার অভ্যাস বেপরদা থেকে তওবা করেন, বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস সেখান থেকে তওবা করেন, মদ তাড়ি হিরোইনের অভ্যাস সেখান থেকে তওবা করেন, জিনা করার অভ্যাস সেখান থেকে তওবা করেন, অন্তরকে তওবা করে ফেলেন, আর মুখে বলেন আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।